নমস্কার, এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি গাদং 1 গ্রাম পঞ্চায়েত সরাসরি। এখানে মহিলাদের এখানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু এখানে বাক বিতরণটা চলছে। আমি সরাসরি তার কাছে যাবো, কি কারণে এই মহিলাদের আমি সরাসরি যাবো। এখন অঞ্চল স্টাফ রয়েছে, অঞ্চল সেক্রেটারি রয়েছে, কি কারণে সরাসরি আমি যাব, কি কারণে এই বারংবার এই অঞ্চলে গাদং 1 অঞ্চলে মহিলাদের বারংবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু কিছুদিন আগেও এই একই ঘটনা হয়েছিল। আজকে আমি সরাসরি যাব, আমি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি সরাসরি মহিলারা এখানে কি কারণে উপস্থিত হয়েছে ধূপগুড়ি থানা পুলিশ প্রশাসন। আমি সরাসরি যাব, কি হয়েছে দাদা, এখানে কি হয়েছে, অনেকক্ষণ থেকে কি হয়েছে এখানে? গাদং 1 গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক মায়েরা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত আছে, পাননি। তো তারা স্বাভাবিকভাবে মনের মধ্যে একটু রাগ ক্ষুব্ধ আছে, তারা যার জন্য প্রধানের কাছে এসেছিল যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত কেন ঢুকিনি, এটা জানার জন্য এসেছিল। কিন্তু এসে দেখে এলাকার মায়েরা হতাশ, এখানে প্রধান নেই, উপপ্রধান নেই, এরা জনগণের পরিষেবা দিতে পারছে না। তারপরে এই এলাকার মহিলারা একদম অরাজনৈতিকভাবে এখানে আসছে, এখানে কোনো রাজনৈতিক কোনো কালার নেই, মানে সর্বদল নির্বিশেষে আসছে, একদম দলমত নির্বিশেষে এখানে তারা এসেছে। তাদের অন্নপূর্ণা ভান্ডার অনতিবিলম্বে দেওয়া হোক এই দাবি নিয়েই তারা প্রধানের কাছে এসেছিল। অভিযোগ রয়েছে অঞ্চলে নেই, তারপর তাদের জবাবটা হচ্ছে প্রধান কেন নেই অফিসে, তারা প্রধানের কাছেই জবাবটা চেয়েছিল, কিন্তু প্রধান ম্যাডাম আসেনি। তার কাছে এখন কি আসেন? না, আসেনি। কেন আসেন না? কেন আসেনি ওনার মোবাইল আমরা এখন জানতে পারলাম সুইচ অফ করা আছে। আচ্ছা, অঞ্চল সোহাগের জামা নাকি চিরে দেওয়া হয়েছে মহিলাদের, এরকম একটা অভিযোগ হচ্ছে, এই ব্যাপারে কি? সরাসরি যাব, কি হয়েছে? কি হয়েছে? 12টার সময় এসে দেখি প্রধান নাই। প্রধানকে তারপর আমার 10 জন মহিলাদের ফোন করেছি, ব্লাস্টে সুইচ অফ করে রাখছে প্রধান ফোন। তারপরে কাকে নাকি বলছে এখানে আছে কোন দিদি, বলছে যে আমি ভিডিও অফিসে আছি, মিটিংয়ে আছি, আমি হয়তো আজকে নাও যেতে পারি, পাক্কা 12টা দিয়ে কথা বলছি। তারপরে গেলাম ওই যে এখানে স্যারের কাছে, স্যারকে আমি সুস্থভাবে কথা বললাম যে স্যার আমি তো এর আগেও আপনার কাছে আসি, আপনি তো বললেন যে 20 তারিখের মধ্যে 18-20 তারিখের মধ্যে আপনি শিওর টাকা পাবেন। তো 20 তারিখ পার হয়ে গেল, আজকে তো 22 তারিখ, তবু কেন আমার টাকা ঢুকলো না? অথচ আমার কাগজে কিন্তু ওনার সাইন আছে, ওই স্যারে আমার কাগজ ওকে দেখাচ্ছে। তো বলছে বারবার কেন আমাকে বিরক্ত করাচ্ছেন? উপস্থিত হয়েছে ধূপগুড়ির ভিডিও ঘটনাস্থলে, বারবার কেন আমার কাছে আপনারা আসছেন দিদিরা? কিন্তু আমি কি আমার ব্যক্তিগত টাকা দিব? আপনারা বুঝতে চাইছেন না, না বুঝতে পারতেছেন না। আমার কি ব্যক্তিগত টাকা আপনাদেরকে দিব, তা আমাকে আপনারা বিরক্ত করাচ্ছেন, এইভাবে উনি বলছে। তারপরে আমি বললাম যে স্যার তাহলে আপনি বলুন, আপনি যেহেতু এই সম্পর্কে কিছু জানেন না, বলতে পারবেন না, তাহলে আমরা কোথায় যাব? অনলাইন আপনাদের তো সব করছি, ভিডিও তো গেছি, তবু তো টাকা পাচ্ছি না। তাহলে আপনি যদি কিছু জানেন না, কিছু বলতেই পারবেন না, তাহলে কেন চেয়ারে বসে আছেন? তারপরে তো আমার পরে 2টা মানে মহিলা গেছে, ওনার কাগজ ফিকি দিয়ে দিছে, বার্তা দিয়ে দিছে, এখনই এসে ও দিদিরা এখনো এখানে আছে। না, এরকম অভিযোগ হচ্ছে অঞ্চল সহায়ক দেবাশিস কর্মকর্তা, তার নাকি জামা আপনারা ছিঁড়ে দিয়ে অভিযোগ। কারণ ওকে আমি ভদ্রভাবে কথা বলছি, 12টার দিকে উনি আমাকে এরকম জবাব করছে। আমার কাছে কিছু নাই, আপনারা কোথায় যাবেন সেটাও আমি বলতে পারবো না। তারপর আপনাকে হাতাহাতি করছে, সবাই বলতেছে ও দুর্নীতির জন্য, বাকি দিদিরা যারা সহ এখানে আজকে হাজির হয়েছেন কেউ তার জন্য টাকা পায় না, ওর দুর্নীতির জন্য। অন্নপূর্ণা ভান্ডারের দায়িত্ব সব ওই স্যার যারা বসে আছে উপরে দেবাশিস, তিনি দায়িত্বটা টোটাল ওনার কাছে। তাহলে ওনার কাছে তো আমি পাক্কা 12টার সময় গেছি, ভালোভাবে কথা বলছি, উনি বলছে আমি কি ব্যক্তিগত টাকা দেখেন না, ওখানে সিসি ক্যামেরা আছে, বলুন দেখুন 12টার সময় আমি ওনার সঙ্গে গিয়ে ভালোভাবে কথা বলছি কিনা। না কোনো জামা ছেঁড়া, কোনো ধাক্কাধাক্কি, কোনো কিছু না, শুধু আমি ওকে নিজে গিয়ে নিয়ে যাইতাম, যে এত দিদি নিজে দাঁড়িয়েছে তাকে মানে গায়ে হাত দিয়েছেন। হ্যাঁ, আমি টেনে নিয়ে আসি, নিচে নিয়ে যাবো, এটা আমি অস্বীকার করবো না। কারণ উনি তো জবাবই দিতে চাচ্ছে না, যে নিচে এত দিদিরা আছে সবাইকে আপনাদেরকে জবাব দিতে হবে যে আপনি নাকি সব দায়িত্বে এখানে আছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য।
তাহলে কেন পাচ্ছি না? আমরা কোথায় যাব? আপনাকে বলতে হবে, আমরা সেখানে যাব। এখন ঘটনাস্থলে ধূপগুড়ির ভিডিও এসেছে, কি বলবেন? কি আজকে যেহেতু আমাদের প্রধান একজন লেডিস, প্রধান কেন এখনো বেলা মনে হয় 4টা না হলেও 3টা তো পার হয়ে গেছে, এখনো কেন উপস্থিত হলো না? আমাদের প্রধান তো লেডিস না, এখানে সব দিদিরা জমা হয়েছে, কেন আমাদের প্রধান এখনো আসলো না? ওদেরকে বারবার ফোন করা হচ্ছে, ডাকা হচ্ছে, তিনি নাকি আজকে মিটিং এ আছে। ওনার কি আজকেই মিটিংটা পড়ছে? কি চাইছেন? আজকে ভিডিও আসছে, প্রধানকে চাই, আমাদের অন্নপূর্ণা চাই, যারা দিদি এখানে কেউ পায় নাই তারা যেন সবাই পায়। আপনার নাম? আমার নাম সুমিত্রা রায়। কত মহিলা রয়েছেন আপনারা এখানে? এইখানে তো 400-500 হবেই, কারণ অনেকে রান্না করে এসে কোন অঞ্চল? কোন অঞ্চল? এটা গাদুমন। এর আগেও এই একই অভিযোগে আপনারা দিতে আজকেও হ্যাঁ। তবুও শুরু হচ্ছে না? না। ধন্যবাদ। আর সরাসরি আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম যে কি কারণে এই অভিযোগ, কি কারণে এই মহিলারা, এই আজকে 400-500 মহিলা, একজন অঞ্চল সহায়ক রয়েছে, তাকেও কিন্তু মানে তাকে নিচে নামানো হয়েছে, কিন্তু নামে যাই হোক এখানে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ঘটনাস্থলে ধূপগুড়ি থানা পুলিশ প্রশাসন, তারপরে কিন্তু ঘটনাস্থলে ধূপগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছে। ধূপগুড়ির ভিডিও উপস্থিত ঘটনাস্থলে হয়েছে, কি কারণে তাকে বোঝানোর চেষ্টা চলছে। আমি সরাসরি সেই দিকেই আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে এখানে কিন্তু রীতিমতো একেবারে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, এখানে ধূপগুড়ির ভিডিও রয়েছেন, এবং এখনও কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ এখানকার প্রধান ও নিরুপমা রায়, তিনি কিন্তু এখনও উপস্থিত হননি, এবং তারা মহিলারা চাচ্ছে যে নিরুপমা রায় কেন উপস্থিত হননি, তারা বারংবার এই প্রশ্নটাই করছে। তারপরেই যে দেবাশিস কর্মকার অঞ্চল শহরে তাকেই নাকি তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু জমা দিয়েছে, তারপরেই তার উপরেই কিন্তু ক্ষিপ্ত হয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে সরাসরি সেই ছবি উপস্থিত হয়েছে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো কি কারণে এই ঘটনা। আপনাদের সঙ্গে একটু আগেই তুলে ধরলাম, সেই মহিলা সরাসরি ধূপগুড়ি খাস খবরের ক্যামেরায় বক্তব্য দিলেন। যাই হোক, এর পরবর্তীতে কি হয়, ধূপগুড়ির ভিডিও যেহেতু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, তিনি বৈঠক করছেন, কি হয় সেদিকে তাকিয়ে থাকে, কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে এখানকার স্থানীয় মহিলারা। ভিতরে যান। তারপরে কিছুদিনের মধ্যে চলে এলো অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল। আপনারা এর মধ্যে অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন, যারা অফলাইন করেন, অনেকেই আছেন অফলাইন করেছেন, অনলাইন করেন, বেশিরভাগ আছে যারা অফলাইন অ্যাপ্লিকেশন করেন। তো আমাদের যাই করেছেন না কেন, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করাতে আমাদের সুবিধা হবে। আমি পুরোটা বলে দিই, তারপরে আপনাদের প্রশ্ন করতে পারবো। তো এরপরে হঠাৎ করে একদিন বলা হলো যে যা আমরা অনলাইন অ্যাপ্লিকেশন জায়গা নাই, গরম থাকা যাবে না। জায়গা নাই, সামনে যা। 42,000 অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসেছিল। এর মধ্যে আমাদের যেগুলো রিজেকশনের কারণ আপনারা জানেন, যারা ভোটার লিস্টে 2026-এর ভোটার লিস্টে যাদের নাম নেই তারা বাদ যাবে। তার সাথে সাথে এক্সক্লুশনের আরো অনেক ক্রাইটেরিয়া ছিল, যাদের বাড়ি 4 হুইলার আছে, যাদের 3টে ঘর আছে, মানে পাকা ঘর আছে, তারা বাদ যাবে। যারা ইনকাম ট্যাক্স দেয় তারা বাদ যাবে, যারা সরকারি চাকরি করে তারা বাদ যাবে, বা কোনো বাড়িতে গভর্নমেন্ট সার্ভিস করে এমন লোক থাকেন সেই বাড়ির মহিলারা বাদ যাবে। এটা ছিল এক্সক্লুশনের ক্রাইটেরিয়া, মানে বাদ যাওয়া। আপনারা কম বেশি জানেন, আমি জানি না এই তথ্যগুলো আপনাদেরকে সঠিকভাবে দেওয়া হয়েছে। তো সেগুলোই আমাদের এনকোয়ারি পার্টে চলছিল। তো গভর্নমেন্ট যেটা বললো যে আমরা 1 জুলাই একটা অ্যামাউন্ট আমরা দেব বেশ কিছু সংখ্যক বেনিফিশিয়ারিকে। তো আমাদের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা প্রায় 42,000-এর কাছাকাছি। তো আমি একদম কিন্তু যা যা ঘটেছে তাই বলছি, নিজে থেকে বানিয়ে কিছু বলছি। তো
সেটা হচ্ছে যে 38,000 সামথিং একটা আমরা পেলাম রাত্রিবেলা যে আমাদেরকে অ্যাপ্রুভ করে দিতে বললো। তো আমরা সেগুলোকে অ্যাপ্রুভ করে দিলাম, দিয়ে ফরওয়ার্ড করে দিয়েছি ডিস্ট্রিক্ট এন্ডে, ডিস্ট্রিক্ট থেকে তারপর স্টেট এন্ডে গেছে। সেই সংখ্যাটা ছিল হচ্ছে 38,660। ভালো করে শুনে নিন। এরপরেও আমাদের কাছে কিছু অ্যাপ্লিকেশন ছিল যেগুলো আমাদের পপ করছিল, সেগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না, কারণ প্রচুর লোক বাদ গিয়েছিল। তাদের অ্যাপ্লিকেশন করেছিল, তাদের কাছে টাকা ঢোকেনি, বা ব্যাংক ফেলিওর হয়েছে, বা ডিবিটি করা নেই, বা আধার আপডেশনের কোনো সমস্যা হয়েছে, বা অ্যাপ্লিকেশন করতে ভুল করেছেন, মেল ফিমেলের জায়গায় কিছু করে দিয়েছেন, বা আধার নাম্বার ভুল টাইপ এন্ট্রি হয়ে গেছে। এর জন্য বেশ কিছু বাদ গিয়েছিল, সেই সংখ্যাটা প্রায় 8,000-এর মতো। এরা টাকা পাননি। আমি এবার এটাও বলতে পারবো না কিন্তু যে এই 38,660 এরা সবাই টাকা পেয়েছেন কিনা, কিন্তু এগুলো আমাদের জানা নেই। আমরা শুধু পোর্টালে যা যা কাজ আমাদেরকে ডাইরেকশন দেওয়া হচ্ছে সেই কাজ আমরা করেছি। এবার যেটা ঘটনা, এই 8,000 প্লাস যারা পাননি তারা আমাদের কাছে ছুটে এলেন যে আমাদের কেন টাকা ঢোকেনি। আমি আবার বলছি, এই 8,000 বাদ দিয়ে যে 38,660-এর মধ্যে কেউ যদি টাকা নেওয়া পেয়ে থাকেন, সেটাও কিন্তু আমরা জানি না। আমরা শুধু অ্যাপ্রুভ করেছি। এবার কার টাকা ঢোকেনি বা কার ঢুকেছে এই সংখ্যাটা আমরা জানি না, এবং নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা সেটা বার করে দিতে পারবো না, কারণ ডেটা সেই মুহূর্তে 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই আমাদের কাছে কিছু ছিল না। আমাদের কাছে এটুকু জানি যে আমরা 38,660 জনকে অ্যাপ্রুভ করে দিয়েছি, ভেরিফাই করে দিয়েছি, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে স্টেট থেকে। তাদের কাছে টাকা ঢুকেছে কিনা জানি না। তো এই ছিল ঘটনা। এবার 8,000 প্লাস যেটা রয়েছে, যাদের বিভিন্ন কারণে টাকা ঢোকেনি, রিজেক্টেড দেখাচ্ছে, আমরা প্রত্যেকটা ভিজিটে বললাম, শুধু আমি একা নয়, পশ্চিমবঙ্গের সব ভিডিওরাই বলেছে যে এদেরকে আমরা কি করব, রিজেক্টেড দেখাচ্ছে, কোন গ্রাউন্ডে রিজেক্ট সেটা আমরা জানি না। তো সেটার পরে বলা হলো যে ঠিক আছে আমরা দেখছি কি অবস্থা। 3 দিন পরে মানে 4 জুলাই সকালবেলা আমরা দেখতে পেলাম যে 8,000 লোকের লিস্ট আমাদের কাছে চলে পোর্টালে, আমাদের কাছে কিছু পোর্টালে, এবং তারা রিজেক্টেড দেখাচ্ছে। পরে আবার বললাম যে কি কারণে রিজেক্ট তা বলছে না। তখন দেখা গেল যে রাতারাতি দেখালো যে আন্ডার এনকোয়ারি। আপনারা দেখবেন কারোর সাথে মিলবে যারা এগুলো সার্চ করে দেখেছেন। তো এই 8,000টা বাড়তে বাড়তে অ্যাপ্লিকেশন আমাদের 16,000 হলো, এবং বলা হলো যে 15 তারিখ মানে জুলাইয়ের 15 তারিখের মধ্যে এই 16,000 যারা মানে পায়নি টাকা, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমরা জানি না ঢুকেছে কিনা। আমি আবার বলছি, কারা এই 16,000 মানে 8,000টা বাড়তে বাড়তে 16,000, আর ওইদিকে যেটা ওই 38,660 সেটা করতে করতে একটা অ্যামাউন্ট নাম্বার গেল, সেটা হচ্ছে 31,225 এরকম একটা হবে। যারা টাকা পায়নি, আর 31,225 এরা আমি ধরে নিচ্ছি টাকা পেয়েছে। তো এই ওই সংখ্যাটা 8,000 থেকে হলো 16,000 প্লাস, আর এই সংখ্যাটা 38,000 থেকে হলো 31,000 সামথিং। তো এই সংখ্যাটা এবার আমাদেরকে বলা হলো 15 তারিখের মধ্যে 16,000 প্লাস যা আছে সব ভেরিফাই করে দিতে হবে। আমরা ভেরিফাই করে দিলাম। আমার ব্লক মানে ধূপগুড়ি ব্লক 14 তারিখ রাত্রের মধ্যে আর একটাও অ্যাপ্লিকেশন ছিল না যে 16,000 প্লাসের মধ্যে ভেরিফাই হতে, আমরা করে দিলাম। এরপরে ঠিক একদিন পরে মানে 15 তারিখ গেল, কারণ 15 তারিখ লাস্ট ডেট ছিল। 16 তারিখের পরে হঠাৎ করে দেখলাম মানে আমাদের পোর্টালে কিছু নেই, কোন অ্যাপ্লিকেশন আর ভেরিফাই করতে হবে সেখানে দিল। হঠাৎ করে 16 তারিখ সকালবেলা দেখতে পেলাম যে আমাদের এই 31,000 সামথিং চলে এলো, এদের ভেরিফাই করতে হবে। সেই ভেরিফিকেশনের কাজ আমরা করছি। আমাদের লাস্ট ডেট হচ্ছে 25 জুলাই। ভালো করে শুনুন, লাস্ট 25 জুলাই। আমাদের প্রতিদিনের টার্গেট হচ্ছে 4,555। এইটা হচ্ছে আমাদের প্রতিদিনের টার্গেট, এত ভেরিফাই করতেই হবে। আমরা এখনো পর্যন্ত আজ অবধি মানে লাস্ট 3 ডেজ আমরা করেছি প্রায় 16,000, যেটা আমাদের করার কথা ছিল 4,555। আমরা প্রায় 5,000 5,500 করে প্রতিদিন করছি। তো মানে যা টার্গেট আছে তার থেকে বেশি করছি। দিয়ে আমরা আশা করছি 24 তারিখ রাত্রের মধ্যে আমরা সমস্ত এনকোয়ারি কমপ্লিট করে দেবো। আবার এই মানে 31,000 প্লাস এবং 16,000 যেটা আগে করে রেখেছিলাম, এটা মিলিয়ে আপনাদের দেখুন প্রায় 48,000 এর মতো দাঁড়িয়ে যাবে। 48,000 এইগুলো আমরা করেছি, আমাদের কাছে জিরো দেখাবে। মানে 25 তারিখ রাতের বেলা ভেরিফিকেশন সব জিরো আমরা করে দেবো। এরপরে কি হবে আমরা কিন্তু কিছু জানি না। আপনাদের প্রশ্ন অনেক থাকবে, টাকা কেন পাচ্ছি না। আমরা কিন্তু আমাদের শুধু ভেরিফাই করে দিতে বলা হচ্ছে, ফর্ম ডিজিটাইজ করে দিতে বলা হচ্ছে, আমরা করে দিচ্ছি। কারা টাকা পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না আমরা কিন্তু একদম জানি না। এই যে 16,000 যে অলরেডি ভেরিফাই করে দিয়েছি, আজকেও সকালে আমার কাছে বেশ কিছু মহিলা এসেছিলেন যাদের দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, অথচ সার্চ করে আমরা যখন
দেখছি যে আমরা তার ভেরিফাই করে দিয়েছি। পোর্টাল যখন ওনার অ্যাপ্লিকেশন নিয়ে সার্চ করছি দেখছি আমরা ভেরিফাই করে দিচ্ছি, আমাদের লগইন থেকে বেরিয়ে গেছে, মানে ভেরিফাইড দেখাচ্ছে অলরেডি, ভেরিফাইড। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো আপনাদেরকে বলতে পারবো না যে এখন আপনাদের অ্যাপ্লিকেশন কোন স্টেজে পড়ে আছে। আমাদের যা যা কাজ দেওয়া হচ্ছে সেই কাজগুলো আমরা করে দিচ্ছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, যদি ভেরিফাই করেন তাহলে আমাকে ডাকলেন না কেন, আমার বাড়ি গেলেন না কেন? ব্যাপার হচ্ছে এখন যে ভেরিফিকেশনের যে তথ্যগুলো ওখানে দেওয়া আছে, মেনলি আধার নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার এপিক নাম্বার, আপনার রেশন কার্ড নাম্বার, এইগুলো দেওয়া আছে। এগুলো সব অনলাইনে ভেরিফাই করা যায়। আমরা সেগুলো অনলাইনে ভেরিফাই করে নিচ্ছি যাতে আপনাদেরকে না ডাকতে হয়। যে ডকুমেন্টটা আপনাদের আমরা পারবো না ভেরিফাই করতে, তখন আপনাকে ডাকবো, আদারওয়াইজ আমরা ভেরিফাই করে নেব। ব্যাংকের কোনো কাজ ব্যাংকের কোনো কিছু হলে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আপনার ডিবিটি লিংক করার আছে কিনা সেটা আমার জানা নেই। আমি কাগজটা নিয়ে দেখাতো, আর আপনার অ্যাকাউন্ট যেটা দিচ্ছেন সেটা আধার নাম্বারের সাথে যুক্ত আছে কিনা, বা আপনি যে ফোন নাম্বারটা অ্যাকাউন্টের সাথে সেটা আছে কিনা সেটাও আমরা বলতে পারবো না। শুধু আমরা ওই জায়গাগুলো ভেরিফাই করতে পারি যে আপনার আধার নাম্বার, এপিক নাম্বার, রেশন কার্ড নাম্বার, এগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। এইখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আপনাদের অ্যাপ্লিকেশন। আমরা কথা দিচ্ছি যে আমাদের এমনি এখনো প্রায় 31,000 তো 16,000 মতো আমরা করে দিয়েছি। যেটুকু বাকি আছে সেটা আজকে 22 তারিখ, 23, 24 তারিখ আমরা শেষ করবো। আর যেটুকু বাকি আছে 25 তারিখের মধ্যে শেষ করবো, কারণ আমাদের কাট অফ ডেট হচ্ছে 25 তারিখ। তো এই এরপরে আমাদের ওইটাই তো বলতে শুনেন না যে আবার বলতে হয়ে যাওয়ার পর আপনারা টাকা পাবেন, ওইটাই তো বলতেছি আপনাকে। কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আমি বিদুপুরের ভিডিও বলে কথা নয়, পশ্চিমবঙ্গের কোনো ভিডিও বলতে পারি। এবার যদি টাকা না পান, দেখা গেল আপনাদের কোনো ডকুমেন্ট, দেখা গেল ব্যাংকের সাথে আপনাদের লিংক কোনো কিছু ফেলিওর হতে পারে, আপনাদের কোনো ডিবিটি করা নেই এরকম হতে পারে, বা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখন অপারেট করছে না, কোনো সমস্যা হচ্ছে, তো এই কারণে হয়তো আপনাদের ফেলিওর হতে পারে ট্রানজাকশন। আদারওয়াইজ আমার ধারণা এই ছোট ছোট ভুলগুলো না থাকলে আপনাদের কাছে টাকা ঢুকবে। এটাই এখনো পর্যন্ত যা আমাদের গভর্নমেন্ট, মানে সরকার যেটা ঠিক করে রেখেছে সেটাই চাই। এবার এই পুরো বিষয়টা আপনাদের আমি বললাম, আমি জানি না কজন জানতেন এই বিষয়গুলো। এই বিষয়গুলো আপনাদের না জানা থাকার জন্য মনে হয় আপনারা আজকে এই অফিসে জমায়েত দিয়েছেন। যদি না জানা থাকে, আমাদের দায়িত্ব ছিল, আমার নয়, আমার এরিয়াস, মানে আমার হয়ে যারা কাজ করছেন এই অফিসে প্রত্যেকেই আমরা, আমার সহকর্মী আমার সাথে কাজ করেন, তারা হয়তো আপনাদেরকে সঠিকভাবে জানাতে পারেনি। তাদের দিক থেকে কোনো দোষ থাকলে আমি স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি। কিন্তু আমি আবার এদেরকে বলছি যে আপনারা এনারা আসলে এনাদেরকে সঠিক তথ্য দিয়ে বোঝাবেন। যদি সঠিক তথ্য আপনাদের কাছে না থাকে, আমাদের কাছে জেনে নেবেন। আমাদের সেল রাত্রি 10টা অবধি কাজ করে প্রতিদিন। আজকে জবে থেকে এটা শুরু হচ্ছে, ধরুন ইলেকশন শেষ হওয়া প্রায় 1-1.5 সপ্তাহ পর থেকে, 2 সপ্তাহ পর থেকে আমরা 10টা অবধি অফিস করি, শনিবার রোববার বলে কিছু নেই। তো আপনারা যদি কেউ জানতে চান, আমার অফিসে আসলে জানতে পারবেন, আমরা জানি না। এবার আপনাদের বলুন, এই যে এত কথা বললাম, এখান থেকে কোন প্রশ্নটার উত্তর আপনি পাননি? যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি উত্তর দেব। সরাসরি ধূপগুড়ির ভিডিও মহিলাদের বোঝানো। কিন্তু সবাই সবার তো একরকম না, ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর টাকা আমাদের বাড়িতে মেম্বার হচ্ছে 7 জন, ঠিক আছে? আপনাদের এই মেম্বার 7 জন উপর, তার মানে কি ডাবল বারে কত হচ্ছে? এই এত টাকা বাতিল কেন? ঠিক আছে, আমার ঢুকে না, ঠিক আছে, আর বাকি 7 জন, হ্যাঁ, এতগুলো তো মিস্টেক হওয়ার কথা নয়। কোনো টাকা না একটা প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে? তো এখানে যখন আসা হয় থাকেন কাজের জন্য, থাকেন আমাদের কাজের জন্য, ওনাকে জিজ্ঞাসা করবো, উত্তর দেবেন, ভালো করে এক্সপ্লেন কিন্তু করেন। এমনকি আজকে যে আসছি আমাদের প্রধান এখনো পর্যন্ত অনুপস্থিত। তাহলে এই সমস্ত টাকার জন্য প্রধান হচ্ছে এখানকার মাথা, তো এখনো পর্যন্ত প্রধান কিন্তু উপস্থিত হলেন না। আপনি এই প্রতিশ্রুতিগুলো দিলেন
ঠিক আছে, আপনি কথাগুলো জানালেন। এখানে প্রধান কিন্তু অনুপস্থিত। তো আমাদের দায়ভারটা তো প্রধান নিবে। তো এখানে কে নিবে? আপনি যে আসছেন, আপনার দায়ভারটা কে নিবে? প্রধান নিবে। তো প্রধানই তো অনুপস্থিত। আমিও প্রধান নই, বা এখানে যারা আছে তারা তো প্রধান নয়। উনি কেন আপনার ওনার সিট ছিল? আপনাকে আজকে ওনার ওই অফিসে তালা লাগিয়ে চলে যাও, তাহলে আমাদের কোনো ইম্পর্টেন্ট নেই। আপনি বলেন এখন। তো আমাদের দেখেন 10টা থেকে এখন কটা, আমাদের বাচ্চা আছে, গরু আছে, ছাগল আছে, জমিতে কাজ আছে। এত রেখে আমাদেরকে আসা সম্ভব? বলেন, এত আন্দোলন করবো কেন? এটা তো আমাদের প্রাপ্য। আমার মনে হয় উনি যে কথাটা বললেন এটা সবার মনের কথা। আগামী দিনে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু আমি বলে যাচ্ছি, আগামী দিনে প্রধান এবং আমার প্রধানের যারা সহকর্মীরা রয়েছে, মেম্বাররা, এবং আমার যারা স্টাফ, আমার সহকর্মীরা যারা রয়েছে, তারা সঠিক অ্যাক্ট না করলে আপনারা লিখিত অভিযোগ আমাকে দেবেন। এইটাই লিখিত অভিযোগ 7 তারিখে চাওয়া হয়েছে। আমাকে দিয়েছেন, শোনেন, লিখিত অভিযোগ চাওয়া হয়েছে, কিন্তু ওনারা আমাদের লিখিত দেন। হ্যাঁ, আমাদের শুধু লিখিত অভিযোগ দেন। আমরা বললাম যদি অঞ্চলের দিকে কাজ না হয়, আপনারা আমাদের লিখিত দিন, সিল সহ ওই দিন লিখিত আকারে দিন। ওরা কিন্তু করেন। যে দিনে কোনো কাজ নেই। আমি জানি আপনারা অনেক ব্যস্ত, প্রত্যেকেই জীবন আছে, আপনি না, সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত। আপনাদের মধ্যে থেকে কেউ একজন চেষ্টা করবেন, যখন এই ধরনের উত্তর পাবেন না, অবশ্যই আপনারা অভিযোগ নিয়ে আমার কাছে 1-2 জন আসবেন। আপনি দেখুন প্রধান কাজ করে কিনা। আমি প্রায় দিনে অন্তত সপ্তাহে 2 থেকে 3টে বেশি করি। আপনাদের এই কথাগুলো মানে আমি জানি না ওরা ভিডিও করছে, এটা না করলে ভালো হতো। এই সময়টাতে যে কথাগুলো বলবো সবাই